হে গাইস, কী খবর? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আগের ভিডিওতে দেখেছিলাম আমরা দিল্লি মিরাটে এসেছিলাম। তো সকাল সকাল ভোর 4টের সময় উঠে হাওয়ান করে তারপর যোগা করে এখন আমরা যাচ্ছি হচ্ছে কিছু থেরাপিস আছে তার জন্য। তারা কি সুন্দর রাস্তাটা। তো এখন হচ্ছে হট ওয়াটার যে থেরাপিটা হয় সেটা আমার হয়ে গেছে। 11টার সময় আবার অন্য থেরাপি আছে, তার আগে ব্লাড টেস্ট করতে হবে। আর এখন যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে অনুভূতিতে, আর সঞ্জীবনীতে ট্রিটমেন্ট চলছিল। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট দিয়েছে। ব্রেকফাস্টের পরে এখানে একটা হার্বাল টির মতো দিয়েছিল, আর লাঞ্চে ছিল হচ্ছে ছাঁচ, যেটা হচ্ছে আলমন্ড দিয়ে তৈরি, আর স্প্রাউট, স্যালাড, আর একটা ড্রেসিং ছিল ওর সাথে। আর তারপরে হচ্ছে এখানে একটা ডাল আর মিলেটসের রুটি তাই ছিল। তো এটা হচ্ছে রাতের ডিনার। এখানে একটা স্যুপ ছিল আর তার সাথে স্যালাড ছিল, আর রাতে ছিল মিলেটসের খিচুড়ি আর তার সাথে একটু সবজি। আর বাইরের হালাত এরকম। সকালে 5টা কারি পাতা খেতে দিয়েছিল। এখন 8:15 বাজছে, আর এখন যাবো হচ্ছে কাড়া খেতে। কাড়াটা খাওয়া হয়ে গেলে তারপরে যাব হচ্ছে ওই বাথ যে সেশনটা আছে সেটা, তারপরে আরও পরে অনেকগুলো থেরাপিস আছে সেগুলো করতে হবে। তো এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে এসেছি, তারপরে রুমে যাব। রুমে ডাক্তারের একটা রাউন্ড আসবে, মানে ডাক্তার দেখে যাবে, দেখে যাওয়ার পর তারপরে আবার থেরাপির জন্য যেতে হবে। সকালবেলায় 5টা কারি পাতা খালি পেটে 1 মিনিট অন্তর অন্তর চিবাতে দিয়েছিল। তারপরে ব্রেকফাস্টে আগের দিনের মতনই সব ছিল, শুধু এখানে আদা কুচি আর হলুদ কুচি আর আলমন্ড ছিল, আর এখানে আছে ডাবের জল। তারপরে একটা কাড়া দিয়েছিল যেটা বিচ্ছিরি খেতে ছিল, যাই হোক। তারপরে আমার এখানে যেহেতু স্ক্যাল্পে কিছু প্রবলেম ছিল তার জন্য এখানে শিরোধারা হয়েছিল। এবার লাঞ্চে হচ্ছে এখানে আজকে আছে স্প্রাউট, তারপরে হচ্ছে একটা টমেটোর চাটনি ছিল, আর হচ্ছে পালং পাতার একটু স্যালাড ছিল, আর তারপরে মেন কোর্সে ছিল হচ্ছে দোসা। এরপরে একটা সেশন হচ্ছিল। না ওই নোট করবে, আমি তো ঘুমাবো। এই সেশনটায় বেসিক্যালি কীভাবে বাড়িতে এইটা মেনটেন করবো সেটাই শেখানো হচ্ছিলো। তো এখানে দেখতে পাচ্ছি একরকম স্যালাড দিয়েছিল, তার সাথে হচ্ছে টমেটো ড্রেসিং, আর তার সাথে হচ্ছে এটা পামকিন স্যুপ ছিল। এরপরে ছিল হচ্ছে মিলেটসের হচ্ছে ফ্রাইড রাইস, আর তার সাথে হচ্ছে গ্রিন চাটনি। তো আমি ওখানে 6 দিন ছিলাম, আর তার প্রতিদিনেরই রুটিন সেমই ছিল প্রায়। এখানে সেই একই ছাঁচ আর তারপরে মিলেটসের রুটি। এখানে মিলেটসটাই বেশি দেওয়া হতো কারণ ওখানে রাইসটা একদমই বন্ধ, তো মিলেটস দিয়েই সব কিছু বানানো হতো। তো এটা ছিল লাঞ্চ। তারপরে হচ্ছে ডিনারে হচ্ছে ইডলি, দোসা সবই মিলেটস দিয়ে তৈরি। এখানে দেখতেই পাচ্ছ সাম্বার দারুণ ছিল খেতে, সত্যি মিলেটস দিয়ে তৈরি যে এতটা সুন্দর হবে ভাবা যায় না। তারপরে একটা সেশন ছিল যেটাতে মানিশজি এসেছিলেন, আরও সবাই এসেছিলো যারা এই বিষয়ে বোঝাচ্ছিল আয়ুর্বেদ এই সংস্থাটার ব্যাপারে, আর এখানে ডাক্তাররাও ছিল। অনেকক্ষণ ধরে চলেছে, তারপরে এটা রাত হয়ে গেছিলো, সেই জন্য আমরা এখান থেকে লিভিং ওয়াটার নিয়ে নিচ্ছিলাম, যে জলটা খেয়ে সত্যি গ্যাস অম্বল হতো না। পরের দিন ব্রেকফাস্টও ওই রকমই কাছাকাছি সেমই ছিল। এটা রুমটা তোমাদেরকে একটুখানি হালকা করে দেখিয়ে দিই। এই যে ম্যাটটা দেখতে পাচ্ছ বিছনায়, এটা আর্থিং করা আছে, যেটা একটু গুগল করলে বুঝতে পারবে, এটা মাটির সাথে কানেক্টেড আছে যাতে বডি ভালো হয়। এখানে একটা চাটের মতো করে দিয়েছিল যেটাতে দেখতে পাচ্ছ কী কী আছে, ওর সাথে টমেটো ড্রেসিং ছিল, আর তারপরে সেই সেম রুটি, একটুখানি খিচুড়ি, আর একটা হচ্ছে কুমড়োর তরকারি ছিল, আর একটা করে লাড্ডু দিয়েছিল যেটা হচ্ছে নারকেলের লাড্ডু। আর এখানে হচ্ছে যে তোমার পা ফুলে যাচ্ছিলো জলের জন্য, সেই জন্য মেথির প্রলেপ লাগিয়ে দিয়েছিল পায়ে, যাতে আমি একটু আরাম পাই। আর এখানে যেহেতু শিরোধারা হওয়ার পর যে একটা দই আরও কিছু জড়িবুটি দিয়ে একটা মিশ্রণ বানানো হতো, আর সেটাকে মাথায় ঢালা হতো। তো এটাকে 3 ঘন্টা রাখার পর আমি ওয়াশ করে জাস্ট বসে এখানে ওই পায়ে মেথিটা লাগিয়ে দিয়ে গেছিলো, সেইটাই মানে বসে বসে গল্প করছিলাম আর বসেছিলাম আর কি। ওটা প্রায় 2 ঘন্টা লাগিয়ে রাখতে হতো শুকানো অবধি। তারপরে আমি গেছিলাম হচ্ছে ডিনার করতে। তো আজকে ডিনারে ছিল হচ্ছে কাবলি চানা দিয়ে যে একটা মানে কি বলবো স্যালাড টাইপের, তারপরে আরও তো আছে, আর এর মধ্যে ছিল গুড়ের মধ্যে সবই মিলেটস দিয়ে তৈরি। তো পরের দিন এই যে আমার কারি পাতা, এটা রোজকার যে এরকম ব্যাপার, যাই হোক। আর এখানে প্রপার্টিটা দেখতে পাচ্ছ, এটা অর্ধেকেরও অর্ধেক দেখাচ্ছি, এর থেকেও বড় জায়গাটা।
পুরোটা নেওয়া তো সম্ভব না আমার পক্ষে, বাট দারুণ জায়গা। আর ওদের লাইফস্টাইলটাও যেটা শেখানো হয় খুব ভালো, আর এখানে অ্যাম্বিয়েন্সও খুব ভালো। আর আমি এখানে এসে সত্যি অনেকটা মানে সুস্থ ফিল করছিলাম। তো আমি এখানে 6টা দিন আমি এই ট্রিটমেন্টে ছিলাম। পার ডে 10,000 টাকা করে লাগছিলো। আর একজন পেশেন্টের সাথে একজন গার্জিয়ান থাকতে দিচ্ছিলো, তার খাওয়া দাওয়াও ফ্রি এর মধ্যেই, আর মেডিসিন সব কিছু এর মধ্যে ইনক্লুডেড ছিল। তো সেই জন্য 6 দিনের বেশি আমরা এমনি থাকতেও পারিনি। আর ওখানে বেসিক্যালি ওই লাইফস্টাইলটা আর কী করে হেলদি খাবে, কী আসে বিষয়, আয়ুর্বেদে কীভাবে কখন খাওয়া দাওয়া করবে না করবে এইগুলো শিখিয়ে দেওয়া হয়। তারপরে বাড়িতে গিয়ে মেনটেন করতে হয়, আর থেরাপিটাও মেনটেন করতে হয়। তো থেরাপিগুলো দেখাতে পারবো না, কারণ ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। তাই জন্য আমি রোজ কী কী খাবার দিয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে একটা চকলেটের মিষ্টি দিয়েছিল, মানে দারুণ দারুণ খাবার সত্যি। মানে মিলেটস দিয়ে এত সুন্দর খাবার বানানো যায়, ওরা বললেই সম্ভব, আমরা হয়তো বাড়িতে পারবো না। যাই হোক, তো রাত্রেবেলা লাস্ট দিন রাত্রেবেলায় ছিল হচ্ছে ধোকলা আর একটা লাড্ডু, আবার কিছু সেশন ছিল। এটা করার পর সকালবেলা উঠেছি, আজকে আমার লাস্ট ডে এখানে। তো সকালে উঠে যোগা করে এখানে ছাঁচ খাচ্ছিলাম। তারপরে এখানে কিছু ফল দিয়েছে, যেগুলো ডেলি দেয়, রোজ ব্রেকফাস্টে ফলই থাকে, তার সাথে ছাঁচ বা ডাবের জল থাকে। তারপরে লাঞ্চে হচ্ছে 2টো প্লেট হয়, একটা হচ্ছে স্যালাডের প্লেট আর একটা হচ্ছে এই মেন কোর্স। এখানে আজকে ছিল খিচুড়ি, আর তার সাথে ছিল এই ছোলার ডাল, তার সাথে 2টো রুটি আর একটা বেগুনের প্রিপারেশন ছিল যেটা ভাজা টাইপের, আর গাজরের হালুয়া ছিল, আর এটা হচ্ছে গ্রিন চাটনি ছিল। খুব ভালো ছিল খেতে, প্রত্যেকটাই খুব টেস্টি। আর একদমই মনে হবে না যে একটা পেশেন্টের খাবার, এত টেস্টি ছিল। আজকে হচ্ছে লাস্ট ডে এখানে, আমরা এখন একটু পরে বেরিয়ে যাব। আর রিপোর্টসের কথা বলতে গেলে, আমার এখানে আসার সময় অনেক প্রবলেম ছিল। সরি, ঠোঁটটা ফেটে গেছে। তো এখানে আসার আগে আমার অনেক কিছু প্রবলেম হচ্ছিলো, যেমন ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছিলো, তারপরে সিঁড়ি চড়তে তো সেই প্রবলেমটা হচ্ছিলো, ওগুলো এখন নেই। আর এখানে সোরিয়াসিসের যে প্রবলেমটা 5 বছর ধরে, যেটার জন্য এত কিছু, মানে কিডনি নষ্ট হয়ে গেল আমার 2টো। তো আমি বলবো অ্যালোপ্যাথি না গিয়ে হোমিও যদি হয় তোমাদের কাজ, তাহলে হোমিওতে যাওয়া ভালো, আর না তো হচ্ছে আয়ুর্বেদিক। আমি তো এটাই সাজেস্ট করবো আমার নিজের লাইফ দিয়ে। তো আমি সেটাই বলতে চাইবো তোমাদেরকে, যে তোমাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে, প্রচুর সমস্যা এখানে, অনেকে ক্যান্সার নিয়ে এসেছে, কারোর হাঁটুর ব্যথা, কারোর হাড়ের প্রবলেম আছে, কেউ মোটা, তার জন্য অনেক 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 রকম প্রবলেম, মানে বলেও শেষ করা যাবে না কত রকম প্রবলেমের। আর কীরকম ট্রিটমেন্ট তোমরা এখানে না এলে বুঝতে পারবে না। তো আমার হিমসে এসে এক্সপিরিয়েন্সটা ভালোই হচ্ছে। আমি ভেবেছিলাম ফার্স্ট যে এটা একটু কেমন হবে আয়ুর্বেদিক, তো অনেকেই বিশ্বাস করে না, অনেকেই বলে স্ক্যাম, এই সেই হ্যান ত্যান। তো ভেবেছিলাম স্ক্যামই হবে হয়তো। তো এখন এখানে এসে দেখতে পাচ্ছি যে আমার এক্সপিরিয়েন্স তো ভালো। তো আমার যেহেতু এক্সপিরিয়েন্স ভালো, আমার রিপোর্ট ভালো, ইভেন আমার সঙ্গে যারা ছিল আরও, তারাও সব অনেকেই বাড়ি চলে গেছে, অনেকে রয়েছে, এখনও রয়েছে, তাদের রিপোর্টসে ইমপ্রুভমেন্ট এসেছে কিছু, তারা আরও দিন স্টে করতে চাইছে, তাই আছে। বাট কিছু কিছু জনের দেখলাম যে ইমপ্রুভমেন্ট হয়ে, একটুখানি ইমপ্রুভমেন্ট হতে হতে ফুল কেউ সুস্থ এখানেও হয়েছে বলে আমি বলবো না, কারণ হচ্ছে এখানের পার ডে চার্জ প্রচুর। তো এখানকার লাইফস্টাইলটা শিখে গিয়ে বাড়িতে ফলো আপ যদি করতে পারো, তাহলে সুস্থ থাকবে, এটাই তাদের কথা। তারা বলছে না একবারও যে এখানে থেকে যাও, তুমি 3 দিনের ডিসচার্জ চাইলে তারা 3 দিনেই দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে এটা ফলো করতে হবে। আমি এখানে টোটাল 6 দিন থাকলাম, যেহেতু ডাক্তার রেকমেন্ড করেছিল যে আপনি চাইলে 6 দিন থাকতে পারেন, 6 দিনের ট্রিটমেন্টটা নিয়ে করতে পারেন, যেহেতু 6 দিন পরে একটা ব্লাড টেস্ট করানো হচ্ছে। তো ব্লাড টেস্টের রিপোর্টও এসছে, আর আগের রিপোর্টের থেকে অনেকই ভালো। আমার আগে ক্রিয়েটিনিন নিয়ে যে প্রবলেমটা হয়েছিল, প্রথম জানতে পারি 7-এ ধরা পড়ে। তারপরে এখানে এসে যখন ফার্স্ট চেক করি,
আজ থেকে 5 দিন আগে, তখন ক্রিয়েটিনিন আমার ধরা পড়ে হচ্ছে 10 পয়েন্ট সামথিং। আজকে দাঁড়িয়ে আমি বলছি আমার ক্রিয়েটিনিন এসছে এখন 8, মানে কমেছে। শুধু হচ্ছে খাবার আর কিছু হার্বাল মেডিসিন, যেটা লোকে ভাবে যে হার্বালে কাজ হয় না, বাট আমিও আগে এই জিনিসটাই ভাবতাম যে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এইগুলোতে কাজ হয় না। ছোট এরকম ব্যাগ বেশি হয়। এটাই কিন্তু সেই মানে ঠাকুরের জিনিসপত্র বাজার করতে গেলে আনা যাবে। হ্যাঁ, ও বাবা, ক্যাপসিকাম, গাজর, হ্যাঁ, আপেল, টমেটো আছে, টমেটো, আপেল। এটা ফেস ওয়াশ। কই ফেস ওয়াশ? ও আরে সাবা, সেটাই তো দরকার। ভালো জিনিস দিয়েছে। হ্যাঁ, শশা এখানে দিয়ে দিয়েছে, শশা ওই যে